ফাইদা মাসাল ইনসানা দুররু দাআনা লিযামবিহি আও কাইদান আও কাইমা ফালাম্মা কাশাফনা আনহু দুররাহু মাররা কাল্লাম ইয়াদউনা ইলা দুররিম মাসসা। সূরা ইউনূসের 12 নম্বর আয়াত আল্লাহ পাক বলে দিলেন, মানব জাতি যখন বিপদ আপদ মুসিবতে পড়ে ওরা তখন দাঁড়িয়ে বসে শুয়ে কি বললো দাঁড়িয়ে বসে শুয়ে কাকুতি মিনতি করে আমি আল্লাহ আমার কাছে কান্নাকাটা করে। আর যেই বিপদ থেকে উদ্ধার করে দিই ও তখন আমাকে ভুলে গিয়ে অন্যকে প্রাধান্য দেয়। ঠিক না ঠিক? বাচ্চা হওয়ার আগে ডাক্তার বলেছিল তোর বউয়ের পেটের বাচ্চা নরমালি হবে। ও তখন ডাক্তারকে বলছে স্যার নরমালি বাচ্চা হলে কত টাকা খরচা? বলছে ধরে নে 20,000 টাকা। ওর ব্যাংকে আছে 50,000 টাকা। ও মনে মনে বলছে নামাজ পড়ার দরকার নেই, আল্লাহর ডাকার দরকার নেই, 20,000 টাকা লাগবে। ডাক্তার তো বলেই দিয়েছে নরমালি বাচ্চা, 30,000 টাকা ব্যাংক থাকবে, ইচ্ছা মতো যা খুশি করবো। আল্লাহ বলে দেখ কি হচ্ছে দেখ। হঠাৎ গভীর রাতে ওর বউয়ের পেটের বাচ্চা প্রসব বেদনা উঠেছে। ও ডাক্তারকে ফোন করেছে, স্যার আমি অমুক পেশেন্টের স্বামী বলছি। হ্যাঁ বল কি হয়েছে? আমার বউয়ের পেটের বাচ্চা প্রসব বেদনা উঠেছে। ডাক্তার তখন সঙ্গে সঙ্গে বললো ধরো কলকাতা একটা নার্সিং হোমের নাম বলছি, দেখ তুই সঙ্গে সঙ্গে চলে আয় দিলখুশা নার্সিং হোমে, পাকসার কাছে 4 নম্বর ব্রিজের নিচে দিলখুশা নার্সিং হোমে চলে আয়। ও তখন 102 গাড়ি দিয়ে ছুটলো, অ্যাম্বুলেন্সকেও নিয়ে গিয়ে নার্সিং হোমের ভেতরে ঢোকালো। ডাক্তার অমনি সঙ্গে সঙ্গে করলো কি, ঘুম থেকে উঠে এসে নার্সিং হোমের ভিতরে এসে অপারেশনের কোট পরে মুখে মাস্ক লাগিয়ে সোজা চলে গেল ওর বউকে নিয়ে ওটিতে। ওটি মিন্স অপারেশন থিয়েটার ঢুকে গেল। ও বাইরে কি করে বলুন? ওর বউকে নিয়ে তো চলে গেল ডাক্তার বাচ্চা করাতে। ও কি করে? ও সিংটা দেখুন খালি কেমন করে আমার হাতের দিকে তাকান, মুখের দিকে তাকান। ও তখন এমন করবে টেনশনে। মানে টেনশনে আল্লাহ ফেরেশতাদের দেখে বলে এই দেখ কেমন টেনশন করছে দেখ। এতদিন আমাকে ডাকেন, ওর বউয়ের পেটের বাচ্চা 9 মাস ছিল, একদিনও ডাকেন। ওই ডাক্তার বলেছে নরমালে হবে, ব্যাস। এবারে কিছুক্ষণ পরে ডাক্তার বেরিয়ে বলছে, ও তখন ডাক্তারকে গিয়ে বলছে স্যার 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 আমার ডাক্তার বলছে দাঁড়া, তোর বউয়ের খবর কি? ওর টেনশনে ওর মুখের ভাষাও জড়িয়ে যাচ্ছে। তো ডাক্তার কি বলছে জানেন? তোকে বলেছিলাম নরমালে হবে, এখন যা পজিশন, ঠ্যাংটা উপরের দিকে, মাথাটা পেটের উল্টো দিকে ঘুরে গেছে, এই মুহূর্তে ওর একটা অপারেশন করতে হবে আর বাচ্চা সিজারই করতে হবে। ও তখন শুনলো, শুনে বলছে স্যার সিজারে বাচ্চা হলে টোটাল কত টাকা খরচা? ডাক্তার বলে ধরে নে মোটামুটি 1.5 লাখ টাকা। কত কত কত? আচ্ছা ওর ব্যাংকে আছে কত? এবার আল্লাহ ডাকছে, রব্বানা জালামনা আনফুসানা, হুজুর পিসাব বলি যাব তোমরা দোয়া করো। দেখলেন আল্লাহ বলে কি রে এতদিন তো ডাকিসনি। এবার কি হচ্ছে দেখুন। এবার ডাক্তারের পায়ে জড়িয়ে ধরছে। ডাক্তার বলছে দাদা 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 পায়ে ধরিস না, তোর বাড়ি পারগাতি না আর আমার বাড়ি জলঘাটা। ওই তোর বাপ আর আমি একসঙ্গে পড়াশোনা করতাম, তা তোর বাপ চাষ করতে গেল আর আমি ডাক্তারি পড়তে গেলাম। কাঁদিস নি, দাঁড়া তুই এক কাজ কর, তুই তোর আল্লাহকে ডাক, আমি আবার একবার চেষ্টা করে দেখি। আবার ডাক্তার গেছে। ও এবার বাইরে হরদম আল্লাহর ডাক্তার খালি মান্নত করে, দেখবে খালি মান্নত করছে মনে মনে, আল্লাহ আমার বউ বাচ্চা বেঁচে গেলে মসজিদে 100 বস্তা সিমেন্ট দেবো, 2 কুইন্টাল রড দেবো। আল্লাহ খালি ফেরেশতাদের বলছে দেখ কি করছে, খালি দেখ আদমের সন্তানটা, ওর সিনটা খালি দেখ। এবার হয়ে গেল ভোর 4টের সময়, ভোর 4টের সময় এবার নেতিয়ে পড়েছে। ডাক্তার বেরিয়েছে একদম গম্ভীর জবাবে, যেই বেরিয়েছে না ও তখন ও ভেবেছে আমার বউ মরে গেছে। ডাক্তারকে সুসুর করে গিয়ে বলছে স্যার, তখন ডাক্তার বলছে মুখ থেকে মাস্কটা খুলে বলছে তোর কপাল খুব ভালো জানিস, তোর বউয়ের পেটের বাচ্চা নরমালে হয়েছে আর বেটা ছেলে হয়েছে। সঙ্গে সঙ্গে শুনে কি বললো জানেন? স্যার আপনি ছিলেন বলে আমার বউ বাচ্চা বেঁচে গেছে, নইলে মরেই যেত স্যার। কিছু বুঝতে পারলেন না? বুঝতে পারেননি? দেখেছেন আল্লাহ কোরআনে বলছে এই হলো আদম সন্তানের অভ্যাস। চলুন এগিয়ে যাচ্ছি।
দোয়া কবুল হওয়ার 5টা শর্ত বলেছিলাম, মনে আছে না ভুলে গেছেন? হ্যাঁ, সেখান থেকে বলতে গিয়ে চলে এসেছিলাম কি, মসজিদ কমিটি হয়ে গেছে। মসজিদ কমিটি হতে গেলে কটা গুণ থাকতে হবে বলেছি? 1 নাম্বার 100% ঈমান আনতে হবে আল্লাহর উপরে। 2 নাম্বার ওই ব্যক্তিকে 100% কিয়ামতকে বিশ্বাস করতে হবে। এখান থেকে চলে গিয়েছিলাম অনেক দূর, ঘটকপুকুর চলে গিয়েছিলাম, আবার কালীতলা হয়ে ঢুকে পড়লাম। আরে বক্তব্য নিয়ম এইটাই, আমার তো বহু ছাত্র পশ্চিমবাংলার বড় বড় বক্তা, আপনারা সব তাদের ভক্ত। তা আমি স্টুডেন্টদেরকে বলি, তোরা স্টেজে উঠে ওয়াজ করার সময় মেন টপিকটা ঠিক রাখবি, ওই অনেক দূর গিয়ে আর পালিয়ে যাবি, নদীক দিয়ে ঘুরে আমার এখানে আসবি, নইলে শ্রোতা বুঝতে পারবে না। চলুন, চলে গেছিলাম কোথেকে মনে আছে? ওই মসজিদের শর্ত হলো 5টা। কটা? 5টা। তার মধ্যে একটা কি বলেছিলাম? 100% আল্লাহকে বিশ্বাস করতে হবে, কিয়ামতকে বিশ্বাস করতে হবে। এইটা থেকে অনেক দূর চলে গেছিলাম, আবার ব্যাকে চলে এলাম। 3 নাম্বার হলো মসজিদ কমিটি ওই লোকটা হবে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে যিনি। জোরে বলো। ও বাবা, কত মসজিদ কমিটি আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে না। 4 নাম্বার হলো ওয়াতা যাকাত, যে ব্যক্তি যাকাত আদায় করবে, গরিব হলে আদায় করতে হবে না, যদি যাকাত ফরজ হয় আদায় করতে হবে। 5 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট, রাগ করবেন না। 4 নাম্বারের ব্যাখ্যাটা করে দিই। বাবা, কত মসজিদের ক্যাশিয়ার আছে দেখবেন, মসজিদের ক্যাশিয়ার 20 বছরে হিসেব দেয়নি, মসজিদের জায়গা, মসজিদের জমি, মসজিদের সম্পত্তি আত্মসাৎ করে নিয়েছে, নিজের নামে রেকর্ড করে নিয়েছে, আর মসজিদের যখন হিসেব চাইছে তখন মারামারি করছে, লোক বলেন লাঠির বল পাঠির বল দেখিয়ে গুন্ডা মস্তানের মারামারি করছে, লাস্টে পাশে একটা মসজিদ তৈরি করে ফেললো। ভুল বললাম না বাবা? 1994 সাল থেকে বাস করছি, আজকের নয়, 31 বছর জলসা জীবনের অভিজ্ঞতা। বাস্তবটাই বললাম। ভারতবর্ষ, নেপাল, বাংলাদেশ, 3টে দেশকে ঘুরে বাস্তবটাই তুলে ধরছি বাপ। শুধু তাই নয়, মসজিদের ক্যাশিয়ার হিসেব চাইলে পালাচ্ছে, তার মানে মাল ঘাপলা। এত সহজ? 5 নাম্বার হলো মসজিদ কমিটি ওই লোকটা হবে ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। এই 5টা গুণ যার মধ্যে থাকবে, ওই লোকটা মসজিদ কমিটি হওয়ার যোগ্য ব্যক্তি। জোরে বলুন। এখন প্রশ্ন করবেন আপনারা, হুজুর এরকম লোক নেই, ভুল কথা বললেন আপনারা। কে বলেছে নেই? খুঁজে বের করেননি, খুঁজে বের করেননি। শুধু তাই নয়, 1 নাম্বার হলো মসজিদ কমিটি হলো, 2 নাম্বার হলো যে নামাজ পড়ায় ওটাকে কি বলে? জোরে বলুন। মসজিদে নামাজ সহি করতে গেলে, মসজিদে নামাজ সহি করতে গেলে ইমামের মাইনে বেশি করে দেবেন। যে মসজিদে ইমামের মাইনে কম, যে মসজিদে ইমামের মাইনে কম, ওই মসজিদের মুসল্লিদের নামাজ আল্লাহর দরবারে কবুল হওয়া মুশকিল আছে। যদি বললেন ফতোয়া, এই ফতোয়া দেওয়ার আগে চিন্তা করবি, প্র্যাকটিক্যাল করবি। 19 বছর আমি ইমামতি করেছি, আমি নিজে 19 বছর ইমামতি করেছি। 400 টাকা মাইনে, 400 টাকা মাইনে, 19 বছর ইমামতি করেছি। এই 19 বছর ইমামতির জীবনে আমাকে 3টে লোক এত জ্বালান জ্বালিয়েছে, এত জ্বালান জ্বালিয়েছে। ও মসজিদ কমিটিও নয়, চাঁদাও দিত না, ইমাম সাহেবকে খাওয়াতো না। 3টে লোক এত জ্বালান জ্বালিয়েছে। 2টো মাল কবরে ঢুকেছে, 2টো মাল কবরে ঢুকেছে, একটা বেঁচে আছে। আমি মাঝে মাঝে জিজ্ঞাসা করি ইমাম সাহেব যে আছে, এই ও মালটা মরেছে না বেঁচে আছে? বলে না, মরে নেই, বেঁচে আছে। আমি যেদিন মরবে বলবি আমাকে, জানাজায় যাবো আমি। এত জ্বালান জ্বালিয়েছে রে বাপ। 3টে লোক, তার সন্তানেরা শুনছে এখন আমার বাপের বাপ কি করে গেছে, কি জিনিস ছিল, আজ বলতে বাধ্য হচ্ছি, বড় দুঃখ নিয়ে বলছি। গ্রামের নামটা আর বললাম না, গ্রামের নামটা শুনতে চাইবেন না, তবে জেলার থানাটা বলছি। থানার নাম জাঙ্গিপাড়া, জেলার নাম হুগলি। হুগলি জেলার জাঙ্গিপাড়া থানা। গ্রামের নামটা আর বললাম না বাপ, এই পর্যন্ত থাক। চলুন এগিয়ে যাচ্ছি, আপনাদের ভক্তি শ্রদ্ধা সম্মান চটে যাবে সব। চলুন এগিয়ে যাচ্ছি। তো এত জ্বালান জ্বালিয়েছে, দেখবেন প্রায় পশ্চিম বাংলার প্রায় মসজিদে 2-1টা করে এরকম থাকে, 2-1টা বুড়ো লোক থাকে, দেখবেন এত বদমাইশ, সব জানতা গামচাওয়ালা, মানে কিচ্ছু জানে না, বড় বড় ফতোয়া দেবে ইমাম সাহেবের বিরুদ্ধে, বড় বড় আলেমদের বিরুদ্ধে ফতোয়া দেবে। মূর্খ তো, জানে না। ও যদি একটা মশলা জিজ্ঞেস করে বলতে পারবে না, কিন্তু ফতোয়া দেওয়ার আগে হারাম ফতোয়া দেবো থাকবে। 2-1টা লোক থাকে প্রায় মসজিদে। এই ধরনের লোকগুলো কিরকম হয় জানেন? ও বাড়ি তোর বুড়ির সঙ্গে ঝগড়া করে পারে না, ছেলের সঙ্গে ঝগড়া করে পারে না, বৌমার সঙ্গে ঝগড়া করে পারে না, মসজিদে আছে ইমাম সাহেবের গোজা মারতে খালি। ঠিক না বেটি?
ইমাম সাহেব কি হলো, পাকা ঘরে নেই কেন? তবে এই কারেন্ট নেই বলে পাকা ঘরে নেই ইমাম সাহেবের দোষ? রাগ করবেন না, বাস্তব কথা বলছি বাপ। এই পশ্চিম বাংলায় এমন মসজিদ আছে, মসজিদ করেছে 30 লক্ষ টাকা খরচ করে মসজিদ করেছে, আর ইমামের ঘর করেছে সিঁড়ির তলায়। সিঁড়ির তলায় ইমামের ঘর। লজ্জা করে না? ইমামের ইজ্জত দিতে শেখো। ইমামের ইজ্জত দেওয়া হয় সৌদি আরব, বাহরাইন, কাতার, কুয়েত, লেবানন, ইরাক, ইরানে। ইমামের কথাই শেষ কথা। ইরানে ইমামকে বলা হয় আয়াতুল্লাহ, আল্লাহর নিদর্শন। হে মুসলমান, এই পশ্চিম বাংলার জমিনে এমন মসজিদ আছে 30 লক্ষ টাকা খরচ করে মসজিদ করেছে, ইমামের মাইনে দিচ্ছে 3000 টাকা। 3000 টাকা মাইনে। ছোট্ট উদাহরণ দিচ্ছি, রাগ করবেন না কেউ। স্বামী স্ত্রী, পিতা মাতা, ছেলে মেয়ে, কজন হলো বাপ? এই 6 জনের সংসার। স্বামী স্ত্রী, পিতা মাতা, ছেলে মেয়ে, কজন? এই 6 জনের সংসার চলতে গেলে আপনারাই বলুন, আপনারাই বলুন, আজকে 6 জনের সংসার চলতে গেলে এই বর্তমানে যা বাজারের দাম, সংসার চলতে গেলে কমসে কম মাসে কত টাকা লাগতে পারে? বলুন বলুন বলুন, একটা বলুন না বাবা, একটা কথা বলুন না আপনারা। খুব কম করে 10,000 টাকা, যা বাজারের দাম, কম করে 10,000 টাকা লাগবে। এই মুসলমানের বাচ্চা, তোর সংসার যদি 10,000 টাকায় না চলে, ইমাম সাহেবের সংসার 3,000 টাকায় চালাস, কোন লজ্জা রে? তোদের নামাজ হবে, আল্লাহর গজব পড়ে যাবে তোদের উপরে। বাস্তবটাই বলে গেলাম আজকে, আজ বাস্তব কথাটাই বলে গেলাম। এ কথা কেউ না বক্তা বলে না কেন? বেচারা হয়তো সমস্যায় পড়বে। বাবা, বাস্তবটাই বলে গেলাম। তোমার ছেলে ইঞ্জিনিয়ার, মাস্টার, ডাক্তার, প্রফেসর হবে, তোমার আশা জাগে। আর মসজিদের ইমামের আশা জাগে না, আমার ছেলেটা একটা ডাক্তার হোক, আমার মেয়েটা MA পাস করুক। ও, তোমার মেয়েটা মেয়ে, আর ইমাম সাহেবটা কি ভিখারি, তাই না? আমি আব্দুল্লাহ মারুফ হলাম আপনাদের 3 থেকে 3.5 ঘন্টার সুখের বন্ধু, আর আপনাদের মসজিদের ইমাম সাহেব হলো 365 দিনের সুখ এবং দুঃখের বন্ধু। ঠিক না? ঠিক? তাহলে মূল্যায়ন করুন, মূল্যায়ন করতে শিখুন। আরো অনেক আলোচনা বাবা, ওদিকে গেলাম না। কত আর, ও বাবা অনেকক্ষণ বকে ফেলেছি, অসুবিধা হচ্ছে আপনাদের? আর একটু হবে না? বন্ধ করতে হবে, আর একটু হবে। একবার তাকবীর, তার নারাই তাকবীর, নারাই তাকবীর। চলুন বাপেরা, এতক্ষণ আমি আল্লাহ সম্পর্কে, আল্লাহর ঘর সম্পর্কে, আল্লাহর নবী, আল্লাহর কথা সম্পর্কে 2-1 কথা বলি, আর আল্লাহর আলোচনা নয়। এবারে নবীর আলোচনা করব। তার আগে একটা কথা বলি আপনাদের। নবীদের পরিচয় 3টে। কটা? 3টে। কি কি? 1 নাম্বার, যিনি নবী হবেন তার চরিত্র উত্তম হতে হবে। 2 নাম্বার, আচ্ছা আর একটা কথা বলতে ভুলে গেছি, মসজিদের ইমাম গেল, কমিটি হলো, মসজিদে যে আজান দেয় ওটাকে কি বলে? পশ্চিম বাংলায় বেশিরভাগ মুয়াজ্জিনের আজান ভুল। কি বললাম? বেশিরভাগ মুয়াজ্জিনের আজান ভুল। ও আজানটা ইমাম সাহেবের কাছে বসে শুদ্ধও করে নেবে না, আর এই মুয়াজ্জিনের পদটাও ছাড়বে না। তোর ভুলটাকে সংশোধন করে নে, সংশোধন করবে না, আর মুয়াজ্জিনের পদ ছেড়ে দেবে না। ওই ভুলটাই বলবে আর ওটাই মানতে হবে। বেশিরভাগ মুয়াজ্জিন আজান ভুল, আজান দিচ্ছে অশুদ্ধ আজান। একামত দিচ্ছে, একামত, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, কাত কামাতি সালাহ, কাত কামাতি সালাহ। মর বেয়াদব কথা করে বাবা। কথাটা শুনতে হয়তো খারাপ লাগছে, কিন্তু অতি বাস্তব কথা বললাম বাপ। আপনি যেন ভাববেন না এই পারগাতির মসজিদে এসে পারগাতির লোকেদের বলছে। আল্লাহর কসম নয় বাবা, আমি এখানে বসেছি সমাজের ওয়াজ করতে, আমার জাতির ওয়াজ করতে। আপনি গায়ে পেতে নেবেন না বাপ, বাস্তবটাই বলছি। চলুন এগিয়ে যাই।
আসছে নবী হতে গেলে তাদের শর্ত হলো তিনটে। কটা কটা কটা? 1 নাম্বার, যিনি নবী হবেন তার চরিত্র উত্তম হতে হবে। 2 নাম্বার, যিনি নবী হবেন তার উপর আল্লাহর তরফ থেকে ওহী নাযিল হতে হবে। 3 নাম্বার, যিনি নবী হবেন তার দ্বারা অলৌকিক ঘটনা ঘটতে হবে, একটা হোক বা 50টা হোক। পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবীর মাধ্যমে আল্লাহ পাক 1 থেকে 50টার ভিতরে মুজিজা দিয়েছেন। আমার নবী বিশ্বনবী কুল কায়নাতের রাসূল রাহমাতুল আলামিন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ পাক পৃথিবীতে 1000-এরও বেশি মুজিজা দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সর্বশ্রেষ্ঠ হলো এই কোরআনুল মাজিদ নাযিল করা। চলুন আমাদের নবীর পরিচয়টা দিয়ে দিই আপনাদের। পৃথিবীতে নবী এসেছেন কটা? পৃথিবীতে নবী এসেছেন মোট 1,24,000। কটা? 1,24,000। রাসূল এসেছেন কত? আওয়াজ হচ্ছে না? আচ্ছা ঠিক আছে। পৃথিবীতে নবী এসেছেন 1,24,000, রাসূল এসেছেন 313 অথবা 315 জন। কিতাব এসেছে কটা? 104টা। কটা? 104টা। শুনে নিন কটা কার উপরে এসেছে, শুনে নিন। 100টা হলো সহিফা, ছোট 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 ছোট, 4টা হলো বড় বড়। 100টা কার কার উপরে এসেছে শুনে নিন। 10টা এসেছে আদম নবীর উপরে, 10টা। কটা? ইব্রাহিম নবীর উপরে এসেছে 10টা। কত হলো? 20টা। ইদ্রিস নবীর উপরে এসেছে 30টা, 50টা। শীষ নবীর উপরে এসেছে 50টা। মুসা নবীর উপরে তাওরাত বলে একটা কিতাব 1000 পারা বা খণ্ড রমজান মাসের 6 তারিখে নাযিল হয়েছে। কত হলো? 101। দাউদ নবীর উপরে জবুর বলে একটা কিতাব 150 পারা বিশিষ্ট রমজান মাসের 12 তারিখে নাযিল হয়েছে, একটা। কত হলো? 102। ঈসা নবীর উপরে ইনজিল বলে একটা কিতাব 27 পারা, কত কত 27 পারা বিশিষ্ট রমজান মাসের 18 তারিখে নাযিল হয়েছে, একটা। 103। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে 30 পারা 30 খণ্ড বিশিষ্ট একটি কিতাব কোরআন, তার নাম রমজান মাসের লাইলাতুল কদরের রাত, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, 24শে রমজান 25 রাতে নাযিল হয়েছে, একটা। কটা হলো? 104। ক্লিয়ার? নবী রাসূল হয়ে গেল। এবার আসছি আমাদের যিনি নবী তার পরিচয়টা দিই। আচ্ছা, আমরা যে নবীর উম্মত তার নাম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাই তো নাকি? বলুন না বাবা, একটু কথা বলুন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন বংশে জন্মগ্রহণ করেছেন? কুরাইশ, তাই তো? কার নাম কুরাইশ? চলুন একটু দেখে নিই। তবে দয়া করে বাবা হাত জোড়া করে বলছি সুবহানাল্লাহ জোরে বলবেন। কোন বংশ বললেন? কুরাইশ। মুহাম্মাদের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের বাপের নাম হাশেম, হাশেমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুররা, মুরার বাপের নাম লুবাই, লুবাইয়ের বাপের নাম কাব, কাবের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিগির, ফিগির থেকে কুরাইশ বংশ এসেছে। ও বাবা সরিয়ে দেন না বাবা, এইটা নাকি আসছে, সরিয়ে দেন তো বাবা। হ্যাঁ হ্যাঁ, আসুন। নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নামটা কি? নেতিলা বিনতে খব্বাব ব্রাকেটে ফতেমা, কেউ বলেছেন সামিরা। নবীর নানার নাম হলো আব্দুল ওয়াহাব জুহরি, নবীর নানির নাম হলো বারিরা বাবাররা, নবীর দুধমার নাম হলো হালিমা, নবীর দুধ বাপের নাম হলো হারেস, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, দুটো জন এক করে ফেলবেন না। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে, ইংরেজি কি মাস ছিল? 29শে আগস্ট, আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস, 12 তারিখ মতান্তরে 9 তারিখ সোমবার শবে সাদেকের সময় আরবের মক্কা নগরী কুরাইশ বংশে নবীর জন্ম। নবীর বাপেরা হলো 10 ভাই, নবীর মায়েরা হলো 19 বোন। নবীর 9টা চাচা, 18টা খালা, 6টা ফুফু, 7টা ছেলে মেয়ে। আপনি তো নবীর কিছুই জানেন না, আমার বাবা শুনে যান, অসুবিধা হচ্ছে না? চলেন। নবীর 9টা চাচার নাম কি? বড় চাচার নাম হলো হারেস, কি বললাম? হারেস, জুবায়ের, মুকাইয়িব, ফাইদাক, জাইদাক, আবুল আহাব, হামজা, আব্বাস, আবু তালেব। নবীর বাপ হলো আব্দুল্লাহ। নবীর 7টা ছেলে মেয়ে, 3টে পুত্র সন্তান, 4টে কন্যা সন্তান। 3টে পুত্র সন্তানের নাম কি? বড় ছেলেটার নাম হলো কাসেম, এই জন্য নবীর একটা নাম হলো আবুল কাসেম, কাসেমের বাপ।
তারপরে সন্তানের নাম হলো তাহের বা তৈয়েব, ছোট ছেলেটার নাম হলো ইব্রাহিম, যেটা মারিয়া কিপ্তিয়ার গর্ভে এসেছিল। এবার আসছি চারটে কন্যা সন্তানের নাম কি? বড় মেয়েটার নাম হলো জাইনাব, রোকাইয়া, উম্মে কুলসুম। ছোট মেয়েটার নাম হলো ফতেমা, যার সঙ্গে নবীজি আলীর বিবাহ দিয়েছিলেন। ঠিক না বেটি? আমি কি বোঝাতে পারছি আপনাদের? চলুন, রসুলের হাদিস, কুন আলিমান, হাক্কানি আলেম হও। হাক্কানি আলেম যদি হতে না পারো, আও মুতাআল্লিমান, হাক্কানি আলেমের ছাত্র হও, তাও যদি সুযোগ না পাও, আও মুস্তামিআন, হাক্কানি আলেমরা যেটা বলে মনোযোগ সহকারে সেটাকে শ্রবণ করো, তাও যদি সুযোগ না পাও, আও মুহিব্বান, হাক্কানি আলেমদেরকে অন্তর দিয়ে ভালোবাসো, ওয়ালা তাকুন খামিসান ফাতুহলিকু, 5 নাম্বারটা হতে যেও না, তাহলে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। হাক্কানি আলেম কাকে বলে? আরেকটা হাদিস, আল্লাহু আজওয়াদু জুদান ওয়ানা আজওয়াদু বানি আদম ওয়াজাদুহুম বাদি রাজুলুন আলিমা ইলমান ফানাশরাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি আমিরাম ওয়াহিদা। সহজ সরল বাংলা মানে এটা বলছে, আল্লাহ রাসূল বলেন আল্লাহ হলেন সবথেকে বড় দাতা, আল্লাহর পরে বড় দাতা হলাম আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার পরে বড় দানশীল ব্যক্তি হলো ওই আলেম যে ইলিম অর্জন করেছে, ইলিম মোতাবেক চলেছে, সমাজের মানুষকে বলেছে, তার ইলিম থেকে মানুষ উপকৃত হতে পেরেছে। ওই আলেমকে কিয়ামতের মাঠে এক একটা দলের আমির করে তোলা হবে। মুসলমানের বাচ্চা, এত সুন্দর একটা হাদিস শোনার পরে সুবহানাল্লাহ বলতে যদি আপনাদের এইরকম মানসিকতা হয়, তাহলে আপনারা কেন ভোট দিতে যান? ইনকিলাব জিন্দাবাদ, বন্দে মাতরম জিন্দাবাদ করতে যান ফালতু কালিকামাখায়। সুবহানাল্লাহ একটু মুখ থেকে জোরে বেরোয় না? আল্লাহ কি আপনাদের মুখটা বন্ধ করে দিয়েছে? একবার সুবহানাল্লাহ বলে 10টা নাকি জোরে বল সুবহানাল্লাহ। আমি এইসব আমার জেলাতে দাওয়াত নিতে চাই না, এই জীবনতলা, ক্যানিং এসব এলাকায় দাওয়াত নিতে চাই না। কেন জানেন? বড় দুঃখে নেই, আল্লাহর কোরআন সামনে রেখে বলছি, বড় দুঃখে। বহুদিন আগে একবার কোনো এক জায়গায় এসেছিলাম, মানে 12, 13, 14 বছর আগে একবার এসেছিলাম কোন একটা বাড়ির জলসায়। তারপর থেকে ভাবলাম আর দরকার নেই আমার, কারণ যেখানে শোনার লোক নেই, যেখানে আদবের লোক নেই, সুতরাং সেখানে জলসা করাটা বৃথা হয়ে যায়, কষ্ট লাগে। রাগ করবেন না, বড় দুঃখের সহিত কথাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি। কেন আমি এই কথাগুলো যদি না বলি, বক্তব্যের শুরুতে যদি এই কথাগুলো না বলি, কিয়ামতের মাঠে আল্লাহ আমার জবানটাকে টেনে ছিঁড়ে নেবে। বাস্তব কথাই বলছি। চলুন, আমাকে ভুল বুঝবেন না, দয়া করে আমাকে কেউ ভুল বুঝবেন না। বুঝতে না পারলে আমাকে বলবেন, আই শ্যাল ট্রাই মাই বেস্ট, আমি চেষ্টা করবো আমার ভালোটা আপনাদের কাছে তুলে ধরতে। সো মাইন্ড, এক্সকিউজ মি। চলুন টু দি পয়েন্টের উপরে কথাগুলো বলার সুযোগ দিন। আমার সঙ্গে একটু কোঅপারেট করুন, শেয়ার করুন, লাভ হবে, লস হবে না ইনশাআল্লাহ। চলুন, 1 নাম্বার হলো বক্তা। আপনাদের মনের মধ্যে একটা ধারণা জন্মাতে পারে এই কথাটা শোনার পরে, আপনাদের মনে একটা ধারণা জন্মাতে পারে যে উনি উঠি কেন বলল, বক্তা, কমিটি, শ্রোতা শুনে নিন। 2000 সালে যে ছেলেটাকে আমি দেখলাম, 2000 সালে, আজ থেকে 25 বছর আগে, 2000 সালে যে ছেলেটাকে দেখলাম 3 চাকা টলিতে করে, কি টলি বলেন তো আপনারা? ভ্যান বলুন না, কথা বলুন। এখন আর নেই তাই তো, টোটো উঠে গিয়ে 3 চাকা ভ্যানে করে মাইক ধরে মাদ্রাসার নামে গজল গেয়ে গেয়ে কালেকশন করতো, চাঁদা তুলতো। 2025 সালে সেই ছেলেটি পশ্চিম বাংলার একজন নামকরা বক্তা। তাকে বক্তা বানালো কে? এই ইউটিউবওয়ালারা তাকে বক্তা বানিয়ে দিল। গলার ভলিউম ভালো, বলার কায়দা ভালো, আর মানুষ তাই নিয়ে খালি মাতামাতি করলো। যোগ্য আলেমকে ছেড়ে দিয়ে অযোগ্যদের নিয়ে মাতামাতি করলো। ফলে কি হবে? नीमे हकीमे खतरा ए मुल्ला, नीमे हकीमे खतरा ए जान, नीमे मुल्ला ए खतरा ईमान।
আধা ডাক্তার রুগী মেরে ফেলে, আধা মোল্লা ইমান নষ্ট করে। ওই বক্তাটাকে যদি বলা হয় খাতা আর কলম দিচ্ছি, তুই তোর অ্যাড্রেসটা, ঠিকানাটা ইংরাজি অথবা আরবিতে লেখ, পারবে না বাবা। এই জন্য কথাটা বললাম, যোগ্য যোগ্য আলেমরা, তাদের ওয়াজ শুনতে চায় না মানুষ বাবা। কত যোগ্য যোগ্য আলেম, আল্লাহওয়ালা, কামেলিয়াত, এলমিয়াত, আমলিয়াত মানুষ, তাদের ওয়াজ শুনতে চাও না বাবা। অনুরোধ করে বলে যাচ্ছি, হাতে ধরে বলে যাচ্ছি, এই কথাগুলো একটু মূল্যায়ন করবেন। চলুন। আচ্ছা বাপেরা বলুন তো দেখি, আপনাদের এটা জীবনতলা থানা নাকি? এই জীবনতলা থানায় প্যান্ডেলওয়ালা কি একজন ছিল? বলুন, একটু কথা বলুন। একাধিক প্যান্ডেলওয়ালা, তার ভেতর থেকে একজনকে নির্বাচন করলেন, তাই তো? আচ্ছা জীবনতলা থানায় কি মাইকওয়ালা কি বেচারা একাই ছিল? একাধিক মাইকওয়ালার ভেতর থেকে একটা মাইক নির্বাচন করলেন। আপনাদের জলসার শেষে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে কি? বলুন না বাবা, একটু কথা বলুন। নেই। তা মেহমানদারি যারা করে, রান্নি, তো আপনাদের এলাকায় ওই রান্নি কি একটাই আছে? তাহলে একাধিক রান্নির ভিতর থেকে একজন রান্নিকে নির্বাচন করতে পারলেন, এ বিবেক বুদ্ধি আপনার হলো। একাধিক প্যান্ডেলওয়ালার ভিতর থেকে একজন প্যান্ডেলওয়ালাকে নির্বাচন করতে পারলেন, এ চিন্তা আপনার মাথায় ঢুকলো। একাধিক মাইকওয়ালার ভিতর থেকে একজন মাইকওয়ালাকে নির্বাচন করতে পারলেন, এ ধারণা আপনার এলো। আর একাধিক বক্তার ভিতর থেকে একটা বক্তা নির্বাচন করতে পারবেন না, তাহলে কি করলেন? কথাটা শুনতে খারাপ লাগছে, অতি বাস্তব কথা বললাম বাপ। চলুন এগিয়ে যাচ্ছি। এবারে আসছি কমিটি। রাগ করবেন না কেউ, আমি কাউকে ব্যক্তিগত আক্রোশ নিয়ে বলতে আসি নাই, আর এটা আমার বলা পেশাও নয়, বাস্তবটাই তুলে ধরছি, আপনারা একটু মূল্যায়ন করুন। কমিটি হতে গেলে তিনটে গুণ কমসে কম থাকতে হবে বাপ। আমি যতটুকু খুঁজে খাঁজে পেয়েছি, আমার জ্ঞান কম তো কম, আমি যতটুকু খুঁজে পেয়েছি আলেমুল আমাদের সোহবতে বসে, জলসা কমিটি হতে গেলে বাপ কমসে কম তার তিনটে গুণ থাকতে হবে। কটা বাপ? তিনটে। আর এই মসজিদ কমিটি হতে গেলে, মসজিদ কমিটি হতে গেলে এই কোরআনে আছে পাঁচটা গুণ থাকতে হবে। যার মধ্যে পাঁচটা গুণ থাকবে তাকে মসজিদ কমিটি করবেন, আর যার মধ্যে পাঁচটা গুণ থাকবে না, সে যত বড় মুফতি, মৌলানা, হাজি, পীর সাহেব, দরবেশ সাহেব, আমির সাহেব, মুফতি সাহেব হোক আর কোটিপতি হোক, খবরদার তাকে মসজিদ কমিটিতে রাখবেন না। কোরআনের বিধান, এটা আমার বাবার কথা নয়। চলুন আয়াত ধরে, পারা পৃষ্ঠা লাইন ধরে বলে দিচ্ছি, দুঃখ নেবেন না, আমাকে বলার সুযোগ দিন। আগে আপনাদের জিজ্ঞাসা করি, আপনাদের হাতে 2-2.5-3 ঘন্টা সময় হবে ইনশাআল্লাহ? আচ্ছা ঠিক আছে বাবা, একবার তাকবীর দান তো দেখি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আলহামদুলিল্লাহ। বাপেরা, আজ আমি একজন স্কুল টিচার, কলেজ ইউনিভার্সিটির ছেলে মেয়েও পড়াই। সুতরাং ক্লাসে গিয়ে যখন দেখি স্টুডেন্টরা উল্টো পাল্টা এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে আছে, একটু চিল্লে চাললে ছড়ি ঠুকে থাকে, টেবিল চাপড়ে, তাদেরকে আবার জড়ো করে নিয়ে ক্লাসটা চালু করতে হয়। তো এখানে এরকম টেবিল চাপড়ে চুপড়ে একটু উল্টো পাল্টা করে আমাকে ক্লাসটাকে তৈরি করে নিতে হচ্ছে। রাগ করবেন না বাবা, বাস্তবটাই বলছি। চলুন এগিয়ে যাই। জলসা কমিটি হতে গেলে বাপ কমসে কম তার তিনটে গুণ থাকা দরকার। কি কি? 1 নাম্বার, সৎ হতে হবে। কি বললাম? সৎ। আচ্ছা সৎ কোন লোকটাকে বলে বলুন তো দেখি? কোন লোকটাকে সৎ বলে মানেন আপনারা? গালে দাড়ি রাখলে, মাথায় টুপি দিলে, বড় পাঞ্জাবি পরলে, 5 ওয়াক্ত জামাতে হরদম নামাজ পড়লে, তাহাজ্জুদের নামাজ পড়লে, রমজান মাসে হরদম রোজা রাখলে না। চলুন একটু যাই, খুলে দিই। আল্লাহ রাসূল একদিন সাহাবীদেরকে বলছেন, তোমরা আমাকে দুটো জিনিসের গ্যারান্টি দিতে পারবে? কটা কটা কটা? আমার সঙ্গে কথা বলেন একটু। দুটো জিনিসের গ্যারান্টি দিতে পারবে? তো পেছন থেকে একজন সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি দুটো জিনিসের গ্যারান্টি দিই, বিনিময়ে আপনি কি কিছুর গ্যারান্টি দেবেন? নবীজি বললেন, হ্যাঁ। তোমরা যদি আমাকে দুটো জিনিসের গ্যারান্টি দাও,
আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো। সাহাবীরা বললেন, বলুন বলুন দুটো জিনিস কি? বুখারীর হাদিস, আমার বাবার কথা নয় বাবা। আল্লাহ রাসূল বললেন, দুই ঠোঁটের মাঝখানে এই জিভের গ্যারান্টি দাও, জিভের গ্যারান্টি দাও। হারাম খাবার খাওয়া থেকে জিভটাকে ঠিক করো, বাজে ভাষা বলা থেকে জিভটাকে ঠিক করো, পরনিন্দা পরচর্চা করা থেকে জিভটাকে ঠিক করো। এই জিভের গ্যারান্টি দাও। দুই নাম্বার হলো দুই রানের বীজখানে লজ্জাস্থানের গ্যারান্টি দাও। দুই ঠোঁটের মাঝখানে দুই রানের বীজখানে, এই দুটো জিনিসের গ্যারান্টি দাও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেব। যান বাড়ি চলে যান, আমার ওয়াজ শেষ। বাড়িতে গিয়ে দেখবেন হয় চাচার নিচে খারাপ, নয় চাচার উপরে খারাপ। হুকমেরে কারেন্ট নিয়ে পাকা চালিয়ে চাচা আমার তাহাজ্জুদের নামাজ পড়ছে, রাগ করবেন না। শুধু তাই নয়, আল্লাহ রাসূল বলেছেন, মুসলিমের হাদিস, মিশকাতেও পাবেন, লানাল্লাহু মান সারাকা মানারাল আরদি, ওই সমস্ত লোকেদের প্রতি আল্লাহর গজব যারা জমির আল চুরি করে করে জমি বাড়িয়ে নেয়। আল বোঝেন তো? লানাল্লাহু মান সারাকা মানারাল আরদি, এর বাংলা সহজ সরল বাংলা মানেটা হচ্ছে কি, ওই সমস্ত লোকেদের প্রতি আল্লাহর গজব যারা জমির আল চুরি করে করে জমি বাড়িয়ে নেয়। কত আলচোর চাচা বসে আছে, আল্লাহ পাক ছাড়া কেউ জানে না। চলুন একটা একটা করে টু দি পয়েন্টের উপরে আলোচনাগুলো করি। দু নাম্বার হলো, বাবা জলসা কমিটি হতে গেলে 5 ওয়াক্ত নামাজি হতে হবে। অনেক জলসায় এমন আছে জলসা কমিটি 5 ওয়াক্ত নামাজ পড়ে না। অনেকের ধারণা হয় কি জানেন, জলসা দিয়ে কি হবে, জলসার মতো জলসা দিলে লাভ হবে, আর ওইভাবে জলসা দিলে বাপ লাভ হবে না। আসুন আজ 2.5-3 ঘন্টা একটু সময় দিন। মনে করবেন এই 3 ঘন্টা আমি একটা লোকের কাছে বসেছিলাম, বেকারি বসেছিলাম, এই মনে করে বসুন অন্তত। আর বাড়িতে গিয়ে ভাববেন এই 3 ঘন্টার ভিতরে ছেলেটি যা যা বললো, ঠিক বললো না ভুল বললো, নিজের বিবেককে প্রশ্ন করুন। যদি মনে হয় ঠিক বলেছে, আল্লাহর কোরআন হাদিস মোতাবেক কথা বলেছে, তাহলে আমার মানা দরকার। আর যদি মনে হয় কোরআন হাদিসের বহির্ভূত কথা বলেছে, যেটা মানা কখনোই চলবে না, তাহলে ওটাকে বাদ দেবেন। এই অনুরোধ আপনাদের কাছে আমি করছি বাপ। চলো 3 নাম্বার হলো, জলসা কমিটি হতে গেলে ও বাবা হালাল খাবার খেতে হবে, হালাল খাবার খেতে হবে। হাতে ধরে বলে যাচ্ছি, 1 নাম্বার বক্তা, 2 নাম্বার কমিটি, 3 নাম্বার হলো শ্রোতা। শ্রোতা হতে গেলে আপনাদের 3টে জিনিস লাগবে। কটা বাপ? 3টে জিনিস। কি কি একটু শুনে নিন। 1 নাম্বার শরীর পাক। তো আশা করি আপনাদের প্রত্যেকের শরীর পাক আছে, কেউ না পাক অবস্থা নেই এখানে। তবে হয়তো এখন অনেকের অজু নাও থাকতে পারে, শরীরটা পাক আছে, অজু নেই হয়তো, শরীরটা পাক আছে। 2 নাম্বার হলো কাপড় পাক। তো আপনারা যে যেমন চয়েসেবল কাপড় পরে আছেন, আপনাদের কাপড়গুলো পাক আছে, না পাক নেই। 3 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট, কি? জায়গা পাক। আচ্ছা বাপেরা, এই যে প্লাস্টিকটা আপনারা বসে আছেন, এই প্লাস্টিকটা কি প্যান্ডেলওয়ালাদের? একটু বলবেন। হ্যাঁ, এটাই প্যান্ডেলওয়ালাদেরই হয়। শোনেন, এই প্লাস্টিকটা পাক আছে বলে আমার একটু সন্দেহ আছে। এই প্লাস্টিকটা আজকে এখানে বিছিয়ে দিয়েছে প্যান্ডেলওয়ালা বেচারা। জলসার পরে দেখবেন কত মানুষ জুতো পায়ে দিয়ে এর উপরে উঠবে। আবার যদি এলাকার 2-1টা কুকুর টুকুর থাকে, তারাও এর উপরে উঠে হেঁটে চলে যাবে। আবার দেখবেন এই প্লাস্টিকটা আগামীকাল খানা বাড়ি, শ্রাদ্ধ বাড়ি, অন্নপ্রাশন বাড়ি, মরা বাড়ি, আবার ও বেচারা করবে কি, এটাকে ভালো করে প্যাকিং করে পাশের গ্রামের জলসায় আবারও পেতে দেবে। 3 বার করে ধোয়ার সুযোগও বেচারা পায় না। ঠিক না বেঠিক? এবার আপনারা বলুন,
একজন সত্যিকারের নামাজি মুসল্লি, যার শরীর পাক, কাপড় পাক, এই প্লাস্টিকের উপরে বসার কারণে তার কাপড়টা নাপাক হয়ে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি। আপনারা কি বলেন? তাহলে কি করা দরকার? এই প্যান্ডেলওয়ালাদের মালের উপরে মসজিদ থেকে মুসাল্লাগুলো এনে সুন্দর করে বিছিয়ে দেবেন। আগামী দিন যদি জলসা করেন, বিছিয়ে দেবেন প্যান্ডেলওয়ালাদের মালের উপরে। আর এতে ওই সব গেটে গেটে লিখে দেবেন, বিনা অজুতে প্রবেশ নিষেধ। আমি স্টেজে এসে প্রথমেই বলেছিলাম যে আপনারা এখানে প্যান্ডেল করে কেন জলসা দিচ্ছেন? মসজিদটাই ছিল উত্তম জায়গা। আসুন, আল্লাহর নবী ওয়াজ করতেন। হাদিসটা কোথায় পাবেন? বুখারীতে পাবেন। রাবীর নাম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, মিশকাতেও হাদিসটা পাবেন। আল্লাহ রাসূল ওয়াজ করতেন কবে? বৃহস্পতিবার দিন গত রাতে ইশার নামাজের পরে সাহাবীদেরকে নিয়ে ওয়াজ করে শোনাতেন। সাহাবীরা কিভাবে বসতো? গায়ে 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 মিলেমিশে বসতো। একটুও চুল পরিমাণ জায়গা ফাঁকা থাকতো না, একটুও জায়গা ফাঁকা থাকতো না। সাহাবীরা গায়ে গায়ে বসতেন। আর নবীজি কিভাবে ওয়াজ করতেন? নবীজি টু দি পয়েন্টের উপরে বুঝিয়ে বুঝিয়ে ওয়াজ করতেন। বুঝিয়ে বুঝিয়ে প্রত্যেকটা কথা বুঝিয়ে বুঝিয়ে বলতেন। যে সাহাবী কথাটা বুঝতে পারতো না, সঙ্গে সঙ্গে হাতটা তুলে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এই কথাটি বুঝতে পারলাম না, দয়া করে একটু খুলে বলবেন। আমার রাসূল করতেন কি? সুন্দর করে খুলে বলতেন, মুচকে হেসে সুন্দর করে খুলে বুঝিয়ে দিতেন। দেওয়ার পরে নবীজি বলতেন, এবারে তুমি বুঝতে পেরেছো? সাহাবীটি যখন বলতো জি হ্যাঁ, আমি এবারে বুঝতে পেরেছি, নবীজি আমার অন্য আলোচনায় যেতেন। এটা হলো নবীর ওয়াজ। আর আমাদের ওয়াজ কি এখন বর্তমানে? ধরুন আমি একটা ওয়াজ করছি, একটা কথা আপনাদের সামনে বললাম, কথাটা হয়তো আপনি বুঝতে পারলেন না, হতে পারে না? বলুন না, এমন একটা শব্দ বললাম যেটা অচেনা শব্দ, আপনার মনের মধ্যে খটকা লাগলো। আপনি যদি আমাকে বলেন, হুজুর কি মৌলানা সাহেব, মৌলভী সাহেব, বক্তা সাহেব, আপনি দয়া করে একটু কথাটা খুলে বলবেন, আমি বুঝতে পারলাম না। আমি এত বড় বুদ্ধু বোকা মৌলভী, আমি কি করব জানেন? আমি তখন তাকে এতগুলো লোকের সামনে হাঁকার মারবো, বেয়াদব বেয়াদব বলে যাই তাই বলে শেষ করে দেব। আমার বাপেরা, আপনারা এসেছেন, জলসা দিয়েছেন কেন? মানুষ জলসা দেয় কেন? তিনটে কারণে। কটা? তিনটে কারণে জলসা দেয় আর জলসা শোনা হয়। তিনটে কারণ। কি কি? এক নাম্বার, অজানাকে জানা। কি বললাম বাবা? অজানাকে জানা। তো কি অজানা জানা? একটু ধৈর্যের পরিচয় দিন আপনারা। এই যে কজন বসে আছেন, এই কজনই আমার যথেষ্ট। একটু ধৈর্যের পরিচয় দিন, নিজেরাই বুঝতে পারবেন সত্যি আমার জিনিসটা অজানাই ছিল, আজকে এখানে জেনে নিলাম। এক নাম্বার, অজানাকে জানা। দু নাম্বার, ভুল সংশোধন করা। কি বললাম বাপ? কি ভুল সংশোধন করা? একটু ধৈর্যের পরিচয় দিন, নিজেরাই বুঝতে পারবেন যে সত্যি আমার জীবনে অনেক ভুল ছিল। এই 3 ঘন্টা লোকটার কাছে বসে কিছুটা সংশোধন করতে পেরেছি। 3 নাম্বার, কিছু পরামর্শ নিয়ে নেওয়া। কি পরামর্শ দেব? আমি আমার ব্যক্তিগত কোনো পরামর্শ আপনাদের সঙ্গে শেয়ার করব না। এই আল্লাহর বিধান, অ্যাকর্ডিং টু ইসলামিক ল, নট অনলি অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান ল, অ্যাকর্ডিং টু ইসলামিক ল, এ হলো আল্লাহর বিধান। এই কোরআন থেকে কিছু মতামত, পরামর্শ আপনাদেরকে দেব। আর কোরআনের সবথেকে বড় ব্যাখ্যাকারী, কোরআন যার উপরে নাযিল হয়েছেন, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার মুখস্থিত কিছু বাণী, সুন্নাতের কথা, আপনাদের কিছু পরামর্শ মতামত দেব। আল্লাহর বিধান, নবীর হাদিস, এই দুটো থেকে কিছু পরামর্শ আপনাদের দেব। সেই পরামর্শ মোতাবেক যদি আমরা চলতে পারি, পৃথিবীতে শান্তিতে থাকতে পারবো। আশা করা যায় ইনশাআল্লাহ পরকালে জান্নাত পাবো। এবার আপনারাই ঠিক করুন। প্রথম আমি আপনাদের একটা জিজ্ঞাসা করছি, আপনারা কি বর্তমান গতানুগতিক বক্তাদের ওয়াজ শুনতে চান, না রাসূলুল্লাহর মতো ওয়াজ শুনতে চান? বলুন বলুন বলুন। যদি বলেন বক্তাদের মতোই গতানুগতিক বক্তা,
আমার ভাষাগুলো ফলো করুন, ভুল বুঝবেন না যেন। এই গতানুগতিক বক্তাদের মতো ওয়াজ শুনতে চান, তাহলে আমি করব কি, দুটো নবীর জীবনী, দুটো সাহাবীর জীবনী, দুটো ওলি আল্লাহর ওলির জীবনী, ব্যাস 2 ঘন্টায়। ইট ইজ ভেরি সিম্পল ম্যাটার। টেনে টেনে চিল্লে চিল্লে 4টে গজল বলে দিচ্ছি, ব্যাস 3 ঘন্টা আমার ওয়াজ শেষ হয়ে যাবে। আর যদি বলেন রাসূলুল্লাহ হাদিস থেকে, আল্লাহর বিধান থেকে কিছু কথা বলতে, তাহলে বাবা আমি চিৎকার চেঁচামেচি কম করব, টু দি পয়েন্টের উপরে ব্রেনের ভিতরে কথাগুলো বোঝানোর চেষ্টা করব। আপনারাই এখন আমাকে সিদ্ধান্তটা দিন, সেই মতো আমাকে আলোচনা করতে হবে। বলেন কি করব, বলেন। যার কথা নেই, খুঁজে পাচ্ছেন না? না বাবা, জানি মানুষ না এখন টান চায়, যে বক্তা টেনে টেনে বলবে ওই বক্তাই হলো বক্তা, যে বক্তা জোরে জোরে বলবে, চিৎকার করে বলবে, ওই বক্তাই হলো বক্তা। এটা আমাদের ধারণা। চলেন আমি টু দি পয়েন্টের উপরে কিছু কথা আপনাদের বলি। আপনারা, আমি মাইকওয়ালাকে বললাম যে ভাই বাইরে অত জোরে আওয়াজ দিতে হবে না, এখানে যারা বসে আছে এরা ভালো করে শুনলেই যথেষ্ট। এই কথাটি শুনে আপনাদের মনের মধ্যে একটু খটকা লাগতে পারে। অন্য বক্তারা এসে বলে মাইকটাকে জোরে দাও, সুরটাকে, টোনটাকে, বেসটাকে বাড়িয়ে দাও, এ লোক কেন এরকম বলল। চলো একটু পেছনে একটু ইতিহাসটা জেনে নিই। বাবা যারা আলেম ওলামা আছেন নিচে না বসে স্টেজে চলে আসবেন। বাবা বাবা দয়া করে যারা আলেম ওলামা আছেন স্টেজে চলে আসেন, অনেকটা বড় জায়গা আছে, চলে আসেন।